আজকে হলো শুভ মহানবমী। আজকে নবমী স্পেশাল আর আজকে হলো মাংস খাওয়ার দিন। আর আমি এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান সেরে, যেহেতু আজকে অনেক কিছু রান্না হবে তো মাকে হেল্প করার জন্য এখানে আমি আনাজ কাটতে বসে পড়েছিলাম স্নানটা করেই। আজকে নবমীর দিনে বাবাইয়ের নেমন্তন্ন ছিল, এখানে মা আলু সেদ্ধ করেছিল টিফিনে, তো ওইটা দিয়েই আমরা টিফিন করে নিলাম সবাই মিলে একসাথে। তারপরে টিফিন করার পরে এখানে আমি মাংসটা কষছিলাম, এখানে আমি চিকেন করছিলাম। এটা হচ্ছিল গ্যাসে চিকেন রান্নাটা, যেহেতু মা আর বাবাই দুজনে মটন খায় না তার জন্য ওদের আলাদা চিকেন কষা করছিলাম। আর মা ওখানে তোলা উনুনের কাঠের ভাতটা বসিয়েছিল, যেহেতু ওখানে আর একটা যে আমাদের উনুন ছিল এটা জলে ডুবে গেছে, তাই এই উনুনটাতে বসিয়েছিল মা। তো আমার এদিকে রান্নাটা হয়ে যেতে মা এখানে মটন কষাটা করছে কাঠের জালে। এক এক করে আরও রান্না সব হয়ে গেছে। আজকে রোদটাও দেখো ভালোই উঠেছিল, আর যেহেতু এখানে রাস্তাতেও জল, তাই কেউ ঠাকুর দেখতে যাক বা বাইরে যাক এরকমভাবেই সবাইকে জল ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এখানে মোটামুটি সব রান্নাই কমপ্লিট বলতে গেলে, খালি মটন কষাটা হলে ওটা মা প্রেসারে সিটি খাওয়াতে বসাবে। আর এখানে আমি বাবাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। এখানে আজকের মেনুতে ছিল লাল শাক ভাজা, মাছের ঝাল, আর চিকেন কষা, মটন কষা, আমড়ার চাটনি আর পাঁপড় ভাজা, স্যালাড তো ছিলই। এখানে ভাই, আমি, বাবাই তিনজনে খেতে বসে পড়েছিলাম। মায়েরও এখানে সব রান্না কমপ্লিট। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া। নবমী মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর সবচেয়ে মেন হচ্ছে এই যে গন্ধরাজ লেবু চিপে গরম গরম মটনের ঝোল দিয়ে। আর মাংসটা এতটাই গরম ছিল, মা যেহেতু সঙ্গে সঙ্গে প্রেসার দিয়ে নামিয়েছে আর আমরা সঙ্গে সঙ্গেই খেতে বসে পড়েছিলাম। এতটাই গরম ছিল যে আমি হাতে করে তুলতে পারছিলাম না, মা হাতায় করে আমাকে তুলে দিচ্ছে। বাইটটা যা অসাধারণ ছিল। লাস্টে আমড়ার চাটনি আর পাঁপড় দিয়ে শেষ করলাম। কিন্তু খাওয়া দাওয়ার শেষে এতটাই ঘুম চোখে জড়িয়ে এসেছিল, ঘুমাতে যাব কি। আর ঠিক সেই টাইমেই আকাশটা দেখো মেঘলা হয়েছিল একদম, যেন বৃষ্টি এই আসবো আসবো করছে। কিন্তু আজকের দিনে বৃষ্টি হয়েও ছিল আমাদের এখানে।